ভাই তোমার ক্ষোভ বিক্ষোভ দেখানো, যুদ্ধ করার ইচ্ছা আছে, জিহাদ করার ইচ্ছা, যাও তো তুমি আবার অন্য দেশের নাম জড়াচ্ছে কেন? কেন তারা কিছু বলছে না আর তুমি বলবে যাও না? যারা বলবে না তাদের ব্যাপার, তাদের দেশের সিস্টেম পলিসি, তারপরে নিয়ম নীতি অনেক কিছু ব্যাপার আছে, সেই মতো করে তারা চলার চেষ্টা করেন। তো তুমি তার নাম জড়িয়ে জুতোর মালা দেবে? তোমাকে এত কে সাহস দিয়েছে? তুমি কেন করবে সেটা? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে, বুঝছেন। ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে, চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে, ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, ছাড়িয়ে দিয়েছে। বাঙালি 5 জনারে ধরে লইয়ে চলে গেছে পুলিশে। এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কারণে ধরছে, তাদেরকে কাগজপত্রের কোনো সমস্যা কইছে না, কাগজপত্রের কোনো সমস্যা, সবকিছু ঠিক আছে, কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে, এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। ঠিক আছে, আমার সামনে বসে 5 জনকে ধরে নিছে। পরবর্তীতে আবার ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে, ভাই বাজার আছে, ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন, বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন, কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না, কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না। এটা যে সৌদি সরকার, তারা ভালোই জানে যে তারা কি করতে হবে, সেটা তারাই ভালো। ভারতের এই সাংবাদিক বাংলাদেশ ও সৌদি আরবকে নিয়ে যে মিথ্যা তথ্য দিতেছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দেবে এবং ক্লিয়ার করে দেবে। এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই ক্লিয়ার হতে পারবেন যে আসলে কিভাবে মিথ্যা তথ্য দিচ্ছে ভারতের এই সাংবাদিক। আর যে ভিডিওটি আপনারা দেখেছেন, যারা বলেছে সৌদি আরবে বাংলাদেশের মানুষকে গ্রেপ্তার করতেছে, আসলে কি কারণে গ্রেপ্তার করতেছে এবং কি শুধু বাংলাদেশি প্রবাসীদেরকে গ্রেপ্তার করতেছে না আর কোন রাষ্ট্রের আছে, সেই এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। দেখার পরে অবশ্যই আপনাদের কমেন্ট করে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যে কি কারণে ভারতের মিডিয়াদের চুলকানি উঠেছে। চলুন সেই ভিডিওটা আপনাদেরকে এখন দেখাই। 8,000 প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব প্রশাসন। সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য 18,600 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়। গেল শনিবার অর্থাৎ 12 এপ্রিল 2025 সাল রোজ শনিবারে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমে। 2025 সালের হজ মৌসুমের আগে দেশটি সীমান্ত ও শ্রম শক্তির উপর নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসাবেই এই অভিযান শুরু হয়েছে সৌদি আরবে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 3 থেকে 9 এপ্রিলের মধ্যে একাধিক সরকারি সংস্থার অভিযানের চালিয়ে প্রায় 18,669 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে 11,813 জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য, 4,366 জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং 2,490 জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 1,497 জনকে ধরা হয়েছে অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের চেষ্টা করার সময়। মন্ত্রণালয় জানিয়েছে এই ব্যক্তিদের মধ্যে 69% ইথিওপিয়ান নাগরিক, 27% ইয়েমেনি এবং বাকি 4% অন্যান্য দেশের নাগরিক। কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করার চেষ্টা করায় প্রায় 59 জনকে আটক করেছে। এছাড়াও 25,754 জন ব্যক্তিকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আর 2,279 জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে 8,126 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে অবৈধভাবে বসবাসের সুবিধা প্রদানের অভিযোগে 17 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরব ও বাংলাদেশকে নিয়ে কিভাবে ষড়যন্ত্র করেছে আপনারা এই ভিডিওটা দেখার পরে বুঝিয়ে গিয়েছেন। যে জায়গায় বাংলাদেশের কোনো মানুষকে উল্লেখ করে নাই সৌদি আরবের সরকার এবং তাদের যে মিডিয়াগুলো আছে, আপনারা চাইলে ইউটিউবে আরও ভালোভাবে দেখতে পারেন। যারা গুরুত্বপূর্ণ যতগুলো মিডিয়া আছে সেগুলোর মাধ্যমে আপনারা খোঁজ নিতে পারেন বিষয়টা আসলে কতটুকু সত্য। যেহেতু আপনারা দেখতেছেন মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে সব জানতে পারবেন, কিন্তু আমি অনেকগুলো খোঁজাখুঁজি করেছি, কোনো তথ্য পাই নাই তারা যেভাবে মন্তব্য করেছেন। কিন্তু তাদের যে মন্তব্য, এটা আসলে যে এক ধরনের বাংলাদেশ ও সৌদি আরবের ভিতরে যে দূরত্ব তৈরি করা, সেটা আপনারা ভিডিওটা দেখার পরে বুঝিয়ে গিয়েছেন। মূলত সৌদি আরবে যারা অবৈধভাবে চলে গিয়েছে তাদের বিরুদ্ধে আইন হয়েছে এবং যাদের ভিসা নিয়ে সমস্যা আছে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে এবং সৌদি সরকার তারা সেই আইনটি তৈরি করতেছে। এবং যারা মূলত সমস্যায় পড়েছে সেই জায়গায় হয়তো কিছু বাংলাদেশও থাকতে পারে যারা অবৈধভাবে গিয়েছে, কিন্তু যার কারণে আমরা মূলত যে বিষয়টা তারা আনতেছে বিষয়টি, ভারতের যে সাংবাদিক তিনি বলতেছে যে নাকি বাংলাদেশের জিহাদের মূলত তাদের চুলকানি হয়েছে জিহাদের কথা নিয়ে, তাদের চুলকানি উঠে জিহাদের কথা শুনলে আপনারা অবশ্যই জানেন, সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, আপনারা
সেই ভিডিওটাও দেখেছেন। মূলত তাদের চুলকানি ওই জায়গায়। ইসরায়েল বিরুদ্ধে আমরা কথা বলতেছি এবং তাদের পক্ষে যাইতেছি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা তাদেরকে নিয়ে কথা বলি, যার কারণে তাদের চুলকানিটা উঠেছে। এবং বাংলাদেশকে ও সৌদি আরবের মাধ্যমে ছোটো করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, যে মানুষ আর যেমন কথা না বলে। কিন্তু বাংলাদেশের মানুষ তার এতটা বোকা না ওদের মতো। এখন মিডিয়ার যুগ, এদের মানে উল্টা পাল্টা তথ্য দিলেই তার মানুষ বিশ্বাস করবে না। আমরাও সেটাই দেখলাম, বিশ্বাস করি নাই। তো আপনারা ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা তথ্য নেবেন, ভালোভাবে দেখবেন। আসলে এগুলা ভুয়া তথ্য দিতেছে এবং ভুয়া নিউজ তৈরি করেছেন। যারা ভিডিওটি তৈরি করেছে তারা হয়তো তার বিরুদ্ধে তার পক্ষেরই লোক, নাহলে এগুলো ভিডিও তৈরি করবে কীভাবে। তো ভিডিওটা পুরোপুরি দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কেউ যেন গুজবে কান না দেয়, তার জন্য ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবার কাছে, সবাই যেন সচেতন হতে পারে এগুলো ভিডিও থেকে, তারা যেন দূরত থাকতে পারে। এবং বাংলাদেশের মানুষ যেভাবে ফিলিস্তিনিদের পক্ষে গণজোয়ার দেখিয়েছে সারা বিশ্বকে, অবশ্যই তারা প্রশংসা হচ্ছে। এবং ভারতের এই জন্য চুলকানি উঠেছে, যার কারণে ভারতের মিডিয়াগুলো এগুলো ভুয়া নিউজ তৈরি করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।